হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছ ভাজার রেসিপি। এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এই সময় কিন্তু ইলিশ মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে। এর জন্য আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। তো এর জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর বোলের ভিতরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এখানে 4 পিস নিয়ে নিচ্ছি ইলিশ মাছ। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়েও মাছের পিসগুলো নিতে পারেন। তো ইলিশ মাছ ভাজতে কিন্তু কম বেশি সবাই পারে, তো আজকে ভাবলাম যে আমি যেহেতু ভেজে নিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করি, বা যে ব্যাচেলার আপু ভাইয়ারা রয়েছে বা ছাত্রছাত্রী যারাই আর কি নতুন রাঁধুনি, তাদের জন্য অনেক উপকারে আসবে। তো এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এটাকে 5 মিনিট বা 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে মাছের ভিতরে যেমন লবণটা প্রবেশ করতে পারে আর মশলাগুলো যেন ভালোভাবে মাছের ভিতরে প্রবেশ করতে পারে, এর জন্য এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, মাছের চারপাশে যেন মশলাগুলো লাগে সেটা খেয়াল রাখতে হবে অবশ্যই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম। তো এটাকে এখন রেস্টে দিয়ে দিচ্ছি। তো আমি রেস্টে দেওয়ার পরে এটা ঢাকনাটা খুলে এখন এগুলোকে ফ্রাই করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা বসিয়ে এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। মাছটা অবশ্যই সরিষার তেলে ভাজতে চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগে। সরিষার তেলের ঝাঁজটা কিন্তু ইলিশ মাছের সাথে ভালো যায়, এর জন্য সরিষার তেলেই ভাজতে চেষ্টা করবেন। প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, আর তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করছি। তেলটা যখন গরম হয়ে যাবে এখানে কিছুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। যেহেতু আমরা বাঙালি ঝাল খেতে পছন্দ করি, এর জন্য কিন্তু শুকনো মরিচ কিন্তু ইলিশ মাছের সাথে ভালোভাবে যায়, ভালো লাগে খেতে। এর জন্য আগে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। আপনারা যারা শুকনো মরিচ খেতে পছন্দ করেন তারা অবশ্যই শুকনো মরিচটাকে ভেজে নেবেন। সাথে কিন্তু কাঁচা মরিচের সাথেও এটা ভাত দিয়ে খাওয়া যায়। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভালো গরম হয়েছে। দিয়ে দিচ্ছি এখানে মাছের পিসগুলো। দিয়ে কিন্তু এটাকে একটু মাছগুলোকে একটু ফাঁকা করে দিতে হবে, যাতে করে একটি আরেকটির সাথে না লেগে যায়। যদি লেগে যায় তাহলে কিন্তু উল্টে যাওয়ার সময় মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। মাছগুলো একটু ফাঁকা করে দিতে হবে। আমি যেভাবে করে দেখাচ্ছি সেভাবেই করবেন। এতে করে মাছগুলো যখন ভাজা হয়ে যাবে উল্টে নিলে কিন্তু একেবারে ইজিলি উল্টে যাবে। আর যদি একসাথে লেগে যায় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো দেখতে পাচ্ছেন আমি উল্টে নিচ্ছি। যখন এক পাশ ভাজা হয়ে গেছে মাছটাকে উল্টে নিচ্ছি। বেশ কিছু সময় ভেজে নেওয়ার পরে মাছগুলো কিন্তু দেখবেন এরকম কালার চলে আসছে। তো বুঝে নিতে হবে যে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো যারা একটু বেশি ক্রিস্পি খেতে পছন্দ করেন তারা একটু বেশি বেশি নেবেন। মাছগুলো মাঝামাঝি আঁচে করে ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটি প্লেটে এখন ভাত নিয়ে নিচ্ছি। আমি সুন্দর করে পরিবেশন করে দেখাচ্ছি। যে কোনো জিনিস কিন্তু পরিবেশনের উপর অনেক কিছু নির্ভর করে। যেগুলো দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে। তো এখন ভাতের সাথে 2 পিস শসা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছ, আর উপর থেকে দিয়ে দিব তেল। সাথে তো শুকনো মরিচ থাকছেই। আশা করছি সহজ রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে কার কার ইলিশ মাছ খেতে পছন্দ বা ভাজা ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পছন্দ করেন। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনাই করছি। আজকে এই পর্যায়ে এখানেই বিদায় নিয়ে নিব। আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।